সবই বুঝেছি। দেখো, আমি না চাই না যে কেউ আমার ওপর দয়া ধর্ম দেখাক। আমি সত্যি চাই না গো। এমনিতেই লোকের দয়াতে আমার জীবন কাটছে, আর বাকি জীবনটাও লোকের দয়াতেই কাটবে। তবু আমার বিয়ে নিয়ে আমাকে কেউ দয়া করুক, সেটা না আমি চাই না। তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে দয়া করে বিয়ে করতে চেয়েছি? তা নয় তো আবার কি? তাই তো, আমার নিগ্রহ দেখে তোমার তো একেবারে দরদ উতলে পড়েছে না। প্রথমে বললে তোমাদের বস্তিতে আমার একটা ঘর দেখে দেবে, যখন সেটা পেলে না তখন এরকম একটা প্রস্তাব দিলে। কারণ তোমার মনে হয়েছে যে আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করছে, তো আমি ওকে এরকম একটা কথা বলি। দেখো, আমি না তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলছি, আমি এসব কথা নিয়ে কোনোদিনও ভাবিও নি, ভাববও না। ফুলঝুরি, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি সব কিছু নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে যাও, যে জিনিসটা তোমার ঘটে খুব কমই আছে। তুমি একটা ঘর খুঁজছিলে, আমি বলেছিলাম তোমাকে একটা ঘর দেখে দেবো। সঙ্গে এই কথাটাও বলেছিলাম যে তুমি আমার ঘরে এসেও থাকতে পারো। সেই কথাটা কিন্তু আমি এমনি এমনি বলিনি। আমি ভেবেছিলাম তুমি বুঝেছো তখন কথাটা। তামাশা করছো, তামাশা করছো তুমি আমার সঙ্গে? কেন গো? আমি গরিব বলে, আমার কোনো থাকার জায়গা নেই বলে আমার সঙ্গে বুঝি তামাশা করা যায়? আমি তামাশা করছি? তামাশা নয় তো আর কি? আমাদের মতো মেয়েকে এসব কথা বলা মানেই তো তামাশা গো। তুমি কি আর আমাদের মতো নাকি? আর তুমি আমাদের মতো ছিলেও না, এখন তো আরো আমাদের মতো নও গো। তুমি গান গাও, কত নাম তোমার, গোটা শহর জুড়ে তোমার ছবি। এরপরে তো আরো নাম ডাক হবে গো তোমার, আরো পয়সা কামাবে। তোমার জন্য তো রাজকন্যার ওত পেতে বসে আছে গো। শুধু কি তাই, একেবারে আত্মহত্যা করতে যাচ্ছে। সেখানে তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো। সত্যি লালন, এটা ভাবলেই না আমার হাসি পাচ্ছে গো, হাসি পাচ্ছে। কি হচ্ছে এটা কি দিন দুপুরে? তুমি আমার হাত ধরেছো কেন? হ্যাঁ, তোমার আর কি, তোমাদের ছেলেদের তো আর কোনো কলঙ্ক হয় না গো। যত কলঙ্ক না শুধু মেয়েদেরই হয় গো। কি চাইছো তুমি? এ বাড়ি থেকে আমার কাজটা চলে যাক। তোমার আর কি, তোমার তো ঘর আছে না, তোমার তো থাকার জায়গা আছে। আর এই বাড়ি থেকে যদি তোমার কাজ চলে যায়, তুমি গান গেয়ে টাকা রোজগার করতে পারবে, কিংবা অন্য জায়গায় ডেরাইভারি কাজ করতে পারবে। আমি কি করব? হ্যাঁ, আমার তো আর কোথাও থাকার জায়গা নেই। আর এখন এই সময় অন্য জায়গায় আমি কাজ দেখব, অন্য জায়গায় আবার নতুন করে? না গো, এই ঝক্কি আমি আর নিতে পারবো না। ছাড়ো, আমার হাতটা ছাড়ো, ছাড়ো। ফুলঝুরি, এর আগেও তুমি আমাকে অনেকবার খারাপ কথা বলেছো। হ্যাঁ, তখন আমি ঝগড়া করেছি, তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি, মুখ ফিরিয়ে নিয়েছি। কিন্তু আজকে যে বাজে কথাটা তুমি আমাকে বললে, সেটা এতই বাজে কথা যে এরপর আর তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমার রুচিতে বাঁচছে। কি খারাপ কথা বলেছি আমি? দেখো, যেটা সত্যি আমি না সেটাই বলেছি। এটা তো সত্যি যে চড়ুই দিদি তোমার জন্য আত্মহত্যা করতে গিয়েছিল। ফুলঝুরি, এখন তোমার উচিত আমার পাশে শক্ত হয়ে দাঁড়ানো। কেন? আমি কেন তোমার পাশে শক্ত হয়ে দাঁড়াতে যাব? তোমার পাশে তো আর শক্ত হয়ে দাঁড়ানোর লোকের অভাব নেই গো। বাজে কথা বলছো তুমি, কিন্তু খুব বাজে কথা বলছো। তুমি সত্যিই কিছু বুঝতে পারো না? আমার না বোঝার কিছু নেই, আমার হাতটা ছাড়ো। বুঝতে চাও না তো? সেটা আমার দিকে তাকিয়ে বলো। তাকাও আমার দিকে। আমি কেন তোমার দিকে তাকাতে যাবো? হ্যাঁ, আমার অনেক কাজ আছে, আমার হাতটা ছাড়ো, আমার অত সময় নেই। সময় নেই বললে চলবে না। আমি যখন বলেছি আমার একটা কথা আছে যেটা দরকারি, সেটা তোমাকে এখানে দাঁড়িয়ে শুনতে হবে। আমি শুনবো না। হ্যাঁ, আমার কোনো কথা শোনার নেই, হাতটা ছাড়ো। শুনবে না? কি করেছি আমি? কি দোষ করেছি? আমার দোষটা কি? হ্যাঁ, আমি কাউকে ঠকিয়েছি নাকি কাউকে কোনো কথা দিয়ে সেটা ফিরিয়ে নিয়েছি? কি করেছি আমি? কেউ যদি আত্মহত্যা করতে যায় ভুলভাল কথা ভেবে, সেটা আমার দায়? সেটা তুমি তার সাথে বুঝে নাও।
আমাকে এসব কথা বলবে না। কি লালন আর ফুলঝুরির মধ্যে এই রসায়নটা আবার কখন তৈরি হলো? ওদের তো বেশিরভাগ সময় ঝগড়াঝাটি করতে দেখেছি। তলায় তলায় এত চোরা টান ছিল, কই আগে তো বুঝিনি। এদিকে বাড়িতে তো একটা অদ্ভুত পরিস্থিতি। চোরি তো রীতিমতো পাগলামি শুরু করেছে লালনকে নিয়ে। এদিকে লালন আর ফুলঝুরির প্রেম চলছে। কি হবে এখন? চড়ুইটা কিভাবে বাঁচাবো কি করে? আর লালন আর ফুলঝুরির এই সম্পর্কটা কিভাবে পরিণতি দেবো কি করে? কিছুই তো বুঝতে পারছি না। এ তো ভয়ঙ্কর জটিল অবস্থা। আমি কিন্তু তোমাকে আমার হাতটা ছাড়তে বলছি। দেখো ফুলঝুরি, আমি ভাবিনি যে কোনোদিন আমাকে মুখ ফুটে এই কথাটা বলতে হবে। আমি ভেবেছিলাম তুমি নিজে থেকেই বুঝে যাবে, কিন্তু তুমি যখন আমাকে বাধ্য করছো এই কথাটা বলতে, আমি বলছি। আমি আমার বাড়িতেও বলেছি। কি বলেছ? কি বলেছি মানে? আমি বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই। বুঝেছি, এবারে আমি বুঝতে পারছি কেন তোমার বাড়ির লোক আমাকে দু চোখে সহ্য করতে পারে না। এই কারণেই আমাকে সহ্য করতে পারে না। আমি তোমাকে একটা কথা বলি লালন, আমার না নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই গো। তাই আমি না এসব নিয়ে কোনো কিছু ভাবছি না। আর তাছাড়া তোমার চড়ুই দিদির সাথে যে সমস্যা সেটা আগে মেটাও। আমার তো কোনো সমস্যা নেই। আমার কিন্তু মনে হয় না লালন এত সহজে তুমি এদের হাত থেকে ছাড়া পাবে। ছাড়া কেন পাবো না? সব কিছু কি জোর করে করানো যায় নাকি? বড় লোকরা না জোর করে অনেক কিছু করাতে পারে, অনেক কিছু। হাতটা ছাড়ো, ছাড়ো। কিরে বুলেট দা, ওই আমরা একটু কথা বলছিলাম আর কি। হ্যাঁ, ওই চড়ুই দিদির ব্যাপারে কথা বলছিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, তা আমি তো কৈফিয়ত চাইনি কোনো। বলছি চড়ুই এসেছে? হ্যাঁ, চড়ুইকে তো এই বাড়ি নিয়ে এলাম। ও কেমন আছে এখন? এখন ঠিক আছে। না গো, ভালো নেই চড়ুই দিদি। না গো বুলেট দা, ডাক্তার নিজে বলেছেন ওর আর কোনো বিপদ নেই। আমি সেই বিপদের কথা বলছি না, আমি অন্য বিপদের কথা বলছি। মানে আবার কি বিপদের কথা বলছিস? চড়ুই দিদি আসার পর আমি গিয়েছিলাম চড়ুই দিদির সাথে দেখা করতে। আমাকে তো দেখে দূর দূর করে তাড়িয়ে দিল। তুমি তো চড়ুই দিদির কাকা হও, যাও না চড়ুই দিদির সঙ্গে কথা বলো। চড়ুই দিদির সমস্যার কথা চড়ুই দিদি তোমাকে বলবে। তোমাকে তো আর ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে না আমার মতো। যাও তুমি গিয়ে কথা বলো। হ্যাঁ সেই আমি একটু গিয়ে দেখি। ওই যখন আমি চড়ুই দিদির ঘরে ছিলাম না, কি আলোচনা হচ্ছিল জানো তুমি? কি? আমি ফুলঝুরিকে বলে দেবো কাজ ছেড়ে দিতে, এই বাড়িতে আর যেন না আসে, ফুলঝুরি বাড়ি যেন না থাকে, ঠিক আছে? চড়ুই দিদি তো স্পষ্টভাবে বলেই দিয়েছে সবাইকে যে চড়ুই দিদি তোমাকেই বিয়ে করবে।